আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম বন্ধুরা। মা দেখো আনতে গেছিলো সেন্টার, তো ওখান থেকে আসার পথে নিয়ে আসছে একটা তাল। তো বলে কি যে আজকে তালের বড়া খাবো। আর ভাদ্র মাসে প্রত্যেকটা বাড়িতেই আমাদের গ্রামেই বলো শহরে বলো ভাদ্র মাসে তাল খাওয়া হয়। এটা যেরকম একটা নিয়মের মধ্যেও পড়ে, আর তার থেকেও বড় কথা এই ভাদ্র মাসে কিন্তু তাল পাওয়া যায়। তালের গন্ধটা যে কি সুন্দর লাগছে না, কি যে বলবো। তো বন্ধুরা আজকে খুব কম সময়ে তোমাদের সাথে এই তালের বড়ার রেসিপিটা আমি শেয়ার করব, এবং খুবই সহজে। অনেকেই তালের বড়া করতে চায় না, কিসের জন্য হাত দিয়ে ঘষতে হবে, অনেক পরিশ্রম হয়, তারপরে আবার বিষ জল যেটা থাকে ওটা ফেলা, অনেক খাটনিও আছে। তো একটা কথা ঠিক, যে জিনিসটা আমাদের খেতে বেশি আমরা পছন্দ করি বা ভালোবাসি, সেই জিনিসটা একটুখানি খাটনি করতে হয়, তাই না বল? তালের সেন্টটাই ভালো লাগে, পিঠাও ভালো লাগে, কিন্তু সেন্টটা তার থেকে বেশি ভালো লাগে। তো বন্ধুরা যেহেতু মা তাল নিয়ে আসলো, তো আমি বললাম যে চলো তালটা আজকে করব, তো একটা নারকেল ফাটিয়ে দাও। নারকেলের কিন্তু নারকেল কোড়ানো দিলে কিন্তু বেশ ভালো লাগে, আমার দিদা করতে। আয় দেখ, ইস পরান যায় জ্বলিয়া রে দেব। কেমন নারকেলটা? ওয়াও, দেখো গাইসের ঘর, নারকেলটা খুব ভালো আছে। শোনো তো, সাধারণ দেখো, আর এই দেখো কিন্তু অসাধারণ টেস্টি। জলটা খেয়ে নাও, পেট ঠান্ডা রাখে। সামারো না তো। তো কাল যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য মা আজকেই মানে বুধবার দিনই সমস্ত কিছু ল্যাপা মোছা করে রাখছে। এই মাটির ঘরগুলো মাই মোছে, তোমরা জানোই, আমি শেয়ার করেছি। আগে আমি মুছতাম, তো এখনও মুছতে পারি। এই যে ছেলে আমাকে যদি ছেলেকে ধরা হয়, মানে ছেলেকে কেউ যদি ধরে তাহলে আমি মুছতে পারি। তো দেখি মাই প্রতিবার মানে প্রতি সপ্তাহেই মাই মোছে। তো এদিকে মা সুন্দর করে মুছে নিল। আর এই মাটিগুলো না বেশ সুন্দর, বাবা নিয়ে আসছে দোলা থেকে। আর এদিকে আমি রান্না করছি, এদিকে ভেন্ডি ভাজা করব, আর তার সাথে অনেক কিছু রান্না করব। তো আজকে না আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, পুরো ব্লগটা শুরু থেকে দেখতে থাকো। বলে বাবা, পিঁপড়ে 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 শোনো। আবার তুমি চুপ করে থাকো, চুপ করে থাকো, একদম চুপ করে থাকো। আমাদের বাড়িটা কম বেশি তোমরা আমাদের ভিডিওতে সবাই দেখেছো, কিন্তু আজকে তবুও আমি তোমাদের সাথে আমাদের বাড়ির চারপাশটা এবং আমাদের বাড়ির রাস্তা এবং সামনে থেকে কীরকম দেখতে বা এক সাইড থেকে কীরকম দেখতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা জাস্ট একটু দেখো। তো হঠাৎ করে তোমাদের সাথে আমি কেন শেয়ার করছি পুরো বাড়িটা, এটার একটা নিশ্চয়ই কারণ আছে। আর কারণটা তোমাদেরকে বলেই দিই বন্ধুরা, তোমরা আজকে আমাদেরকে কিছু টিপস বা কিছু সাজেশন করবে। তো এটা আমাদের বাড়ির ভিতরটা তোমরা তো সবসময় দেখো, এটা তো মানে বলার কিছু নেই। তবে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা নিয়ে তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, যে আমাদের একটা স্বপ্ন, স্পেশালি মিতুর স্বপ্ন, যে এই ঘরটা ভেঙে আমরা একটা নতুন ঘর, একটা নতুন বাড়ি তৈরি করব।
তো কম বেশি ইউটিউবে ফেসবুকে মানে কন্টেন্ট ক্রিয়েটার বলো, যারা ব্লগ করে, ইউটিউবিং করে বা ফেসবুক করে, কম বেশি সবাই নতুন একটা বাড়ি করেছে, একটা ঘর করেছে নিজের পছন্দ মতো। এটা সবারই ইচ্ছা থাকে, মানে সবারই বলতে গেলে। তো আমাদেরও সেম। তো আজকে জাস্ট তোমরা সাজেস্ট করবে যে কীভাবে কী করলে আমাদের বাড়িটা আরও দেখতে খুব সুন্দর লাগবে। তবে পরিকল্পনা চলছে, এমন না যে কালকের থেকে শুরু করব বা খুব শীঘ্রই শুরু করব, না এমনটা না। ইউটিউব থেকে দেখো আর্নিং কী হয় না হয় সেটা তো কম বেশি তোমাদের সাথে শেয়ার করাই হয়। তবে কিছু ম্যানেজ করে জমিয়ে খুব শীঘ্রই বা কিছুদিন পরে, খুব শীঘ্রই ভুল বললাম, কিছুদিন পরে আমরা শুরু করতে চলছি এই ঘরের কাজটা। এটা হচ্ছে আমাদের রাস্তা, বাইরের থেকে আমাদের বাড়িটা দেখতেই পাচ্ছ, এই যে টিনের ঘরটা। তো এটা যখন আমরা দিব, নিশ্চয়ই টিনের ঘর দেবো না, দিলে পাকা ঘরই দিব, পিলার দিয়েই দিব। তো এটা হচ্ছে রাস্তা। রাস্তা থেকে তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা জাস্ট একটু মন দিয়ে দেখো। আর রাস্তার ওই পাশে দেখতে পাচ্ছ কত সুন্দর ধান ক্ষেত। আর আমাদের বাড়ির আশেপাশে কিন্তু মানে প্রায় সবুজে সবুজে ঘেরা আর কি। তো এই হচ্ছে ঘরটা। এবার যেটা সবথেকে বড় সমস্যা হচ্ছে, প্ল্যানটা কী বলো তো, মানে আমাদের জায়গাটা এমনভাবে আমরা ঘরগুলো তুলেছি, যে ঘরটাতে আমরা এখন বর্তমানে আছি সেই ঘরটাও এমনভাবে তোলানো হয়েছে, অতটা প্ল্যান বা বুদ্ধি খাটিয়ে তোলানো হয়নি। বা রাস্তার দিকে যদি আমি ঘরটা, রাস্তার দিকে মানে এই দিকে সামনের দিকে যদি আমি একটা বারান্দা দিই, আমার খুব ইচ্ছে যে রাস্তার পাশে বারান্দা থাকবে। বা আমাদের যেহেতু জায়গা শর্ট, এবার অনেকে আসলে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসলে পরে জায়গার একটু অভাব দেখাই যায়। তো রুম থাকবে, 2টা রুমই থাকবে বড় বড়, সেটা তো থাকবেই। কিন্তু বারান্দা যদি করি তাহলে কিন্তু রাস্তার একদম সাইডে চলে আসবে। এই যে দেখো নারকেল গাছটা এখানে চলে আসবে কিন্তু বারান্দাটা যদি আমি দিই। তো দেখতেই পারছো। এবার আরেকটা সমস্যা যেটা হচ্ছে, যদি আমি চারদিকে কি বলে ওইটাকে, মানে অ্যাড থাকে, আমাদের প্রত্যেকটা 4টা ঘরেই যদি অ্যাড থাকে, বারান্দার সঙ্গে অ্যাডজাস্ট থাকে, তাহলে এবার কোন দিকে কী করব সেটা একটা ব্যাপার। মানে আমি আগে তো প্ল্যান করতে হয়, সে কবে দেই না দেই, সে তো দিবই একদিন, অবশ্যই দিব, কিন্তু প্ল্যানটা করছি আর কি। এবার যদি আমি সামনের দিকে বারান্দা দিই, তাহলে আমাদের গেটটা কোন দিকে থাকবে, মানে প্রবেশ করা, আমাদের বাড়িতে ভিতরে যখন যাব, আমরা ঢুকবো বের হবো, সেটার গেটটা, মেন গেটটা আমাদের বাড়ির কোন দিকে থাকবে। এবার ভাবতেছি এই যে সামনের যে গার্ডেনটা দেখতে পাচ্তেছো, এই দিকে যদি আমি বারান্দা বের করি, মনে করো যে ঘরটা দিলাম যেভাবেই আছে ওইভাবেই থাকলো, ওই ঘরের সঙ্গে আমাদের ওই যে হাওয়াল করা ঘরটার সঙ্গে এইটার সঙ্গে যদি বাথরুম বলে বারান্দাটা অ্যাড করে দিই। এবার এই দিকে যদি একটা বারান্দা বের করি, মানে গার্ডেনের এই যে বাগানটা দেখতে পাচ্ছ, এইদিকে যদি বারান্দা অ্যাড করি, তাহলে ভালো লাগবে। কিন্তু কোন দিকে রাখবো সেটাই হচ্ছে কনফিউশন। ছোটো ছোটো মানে ব্যাপারগুলো ভাবছি আমি এখন থেকেই, কারণ প্ল্যান বা পরিকল্পনা ছাড়া কোনো কিছুই সঠিকভাবে হয় না। তো এটাই আমি বিশ্বাস করি। তো এই যে সামনে বাগানটার এইদিকে বারান্দা করলে কেমন হবে, আর এই যে এটা হচ্ছে রাস্তার এই পাশটা, দক্ষিণ পাশ, তো এইদিকে যদি বারান্দা করি তাহলে কেমন হবে। এইদিকে বারান্দাটা অনেকটা বড় হবে, আবার ওই দিকের বারান্দাটা একটু ছোট হবে। তো যাই হোক, তোমরা এই কমেন্ট করে আমাদেরকে একটু সাজেশন দিও কোন দিকে করলে পরে বাড়িটা একটু ভালো লাগবে দেখতে, কারণ বাড়িতে একবারই হবে, বারবার তো হবে না বলো। আর আমাদের যে 4টা ঘর আছে, 4টা ঘরের সঙ্গেই যেন 4টা বারান্দা আর কি আমরা অ্যাড করতে পারি, তাহলে হচ্ছে কি যে সবারই সুবিধা হবে চলাফেরা করতে, তাই না? আজ হবে বাড়িতে তালের পিঠা। তো এই ভাদ্র মাসে প্রত্যেকের বাড়িতেই তালের পিঠা হয়, এটা একটা যেরকম নিয়মের মধ্যে পড়ে। আর তাছাড়াও ভাদ্র মাসে কিন্তু তালও হয়, তো সেই জন্য প্রত্যেকটা বাড়িতেই ভাদ্র মাসে যে কোনো দিন তালের পিঠা করাই হয়। তো আজকে ভাবলাম যে আজকে আমি করবো বাড়িতে। তো চলো তোমাদের সাথেও আজকে আমি কিভাবে তালের পিঠা করি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর খুবই সিম্পলভাবে করব, একদম বেশি হিজিবিজি টাইপের বা অনেক কিছু দিয়ে তা করব না, একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে কীভাবে করি চলো তোমাদের সাথে শেয়ার করব। নারকেলটা কুড়িয়ে নিলাম, তো বেশি একটা নারকেল দেবো না, মানে একটা আর কি চাকোয়ের মধ্যে যতটুকু থাকে অতটুকু নারকেল দিলাম।
আর এবার হচ্ছে তালটা ছোলার পালা। এই তাল ছুলতে গেলে কিন্তু প্রচণ্ড রাগও ওঠে আর প্রচণ্ড মানে হাতের মধ্যেও ব্যথা লাগে, তোমরা জানোই যারা যারা তাল ছুলেছ। তো এদিকে দেখছি আমি কটা আছে, তো দেখলাম যে তিনটা যে কি বলে ওটাকে আঁশই বলে, 3টা আঁশের মতো আছে। তালটা না বেশ ভালো, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, প্রচণ্ড মিষ্টি, আসলে গাছ পাকা না সেই জন্য। মানে অনেক সময় দেখবে বাজারে যেগুলো বিক্রি করে ওগুলো অনেক সময় পেরে রাখা হয়, মানে ঘরের মধ্যে পেরে রাখে, তারপরে ওষুধ টষুধ দিয়ে পাকে, মানে দেখতে যাতে বাইরেটা সুন্দর হয় ভিতরটা কি হয় হোক, কারণ যে নেবে সে তো আর ভেতরটা দেখতে পারবে না। কিন্তু যেগুলো দেখবে আমরা হচ্ছে গ্রামে মানে খুব সহজেই মানুষের কারো বাড়ি থেকে নিয়ে আসি বা নিজে দেখলাম যে ধপ করে গাছ থেকে পড়লো, সেই জিনিসগুলোর না টেস্টই আলাদা। যেমন এইটা মা সেন্টার যাচ্ছিলো সেই সময় একদম গাছ থেকে ধপ করে পড়েছে, মানে বলতে পারো একদম গাছ পাকা। তো যার কারণে এটা যেরকম গন্ধ সেরকম এটা মিষ্টি, আর দেখতেও দেখো কত সুন্দর। তো দেখো তালের রস মোটামুটি আমি বের করে নিলাম, আরও জানো বের করা যেত, কিন্তু কি হাতের অবস্থা এত খারাপ হয়ে গেছে। তো আমি অনেকক্ষণ মানে ঘষলাম, তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই বললো যে দাও আমি একটুখানি ঘষে দিই, আর আমার হাতগুলো একদম পুরো লাল হয়ে গেছে ওই যে তালের খোসাটাকে ছাড়াতে। তো এখানে দেখো আমি দিয়ে দিলাম হচ্ছে সবার প্রথমে ময়দা, তারপরে দিয়ে দিলাম চিনি, তারপরে দিয়ে দিলাম হচ্ছে নারকেল কুড়োনো, আর তারপরে একটুখানি মৌরি দিলাম স্বাদ মতো, আর তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী মৌরিটা দিবে। তারপরে ভিজিয়ে রেখেছিলাম যে সুজিগুলো, সেই সুজিগুলো দিয়ে দিলাম। এখানে আরেকটা কথা বলতে চাই বন্ধুরা, তোমরা চাইলে ময়দার বদলে হচ্ছে চালের গুঁড়া দিতে পারো, বা চালের গুঁড়ো ময়দা দুইটা মিক্সড করেও দিতে পারো। তো যেহেতু চালের গুঁড়ো আমি করিনি বাড়িতে, তো আর ছেলেকে নিয়ে না করাটাও অনেকটা ঝামেলা, তো সেই জন্য কিন্তু আমি ময়দা দিয়েই করেছি। কিন্তু তাই বলে ময়দা দিয়ে করেছি বলে যে একদম মুচমুচে হয়নি বা খেতে টেস্ট হয়নি, একদমই না, দারুণ টেস্টি হয়েছিল। আর দেখতে কেমন হয়েছে না হয়েছে সেগুলো তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, কিন্তু খেতে যে কীরকম হয়েছে সেটা আমি বলছি, খেতে একদম দারুণ হয়েছিল। যেহেতু সুজি দেওয়া হয়েছিল মুচমুচেটা এমনিই হতো, বেশ ভালো লেগেছে। তো আর মৌরির একটা যে গন্ধ, উফ কী যে বলো। এখন যেহেতু ভয়েস দিচ্ছি না, খাওয়া দাওয়া তো শেষ, এখনও মনে পড়ছে যে আরেকটা তাল আনলে বেশ ভালো করে বড়া করা যেত, কিন্তু ওই যে বললাম খাটনিটা অনেক হয়। তো যাই হোক, এদিকে মোটামুটি তালটার মধ্যে হ্যাঁ আরেকটা তোমাদের কথা শেয়ার করি, অনেকে বলবে যে মিতু বীজ জলটা ফেললে না। তো আমাদের দিদা ওদের দেখতাম কি বলতো, গামছার মধ্যে অল্প একটু চুন দিয়ে তারপরে ঝুলিয়ে রাখতো, তারপরে বীজ জলটা পড়তো। আর আমি কি করেছি বলতো, আমি আটার টেকনি আছে না, আটার টেকনি দিয়ে ভালো করে আটা টেকনির মধ্যে মানে সে তালটাকে টেকে নিয়েছি, যার ফলে কি হয়েছে বলতো, বীজ জলটা ওখানেই চলে গেছে, আঁশগুলো ওটার মধ্যেই চলে গেছে। তো যার কারণে আর আমাকে ওইভাবে ঝুলিয়ে রাখতে হয়নি। তেলটা গরম হয়ে গেছে, এখন শুধু বড়াগুলো ছাড়ার পালা। উফ কি সুন্দর ফুলে ফুলে উঠছে, তাই না বলো? রুটি বলো, পিঠা বলো, আর বলো লুচি, যদি না ফুলে তাহলে মন হয়ে যায় পুরো কি অখুশি। তো আসলে কি বলো তো, এরকম তালের পিঠা বলো, পোয়া পিঠা বলো, পুরি বলো, এগুলো যদি না ফুলে না তাহলে খুব রাগ ওঠে, রুটিও কিন্তু, তাই না বলো? তো যেহেতু ফুলে ফুলে উঠছে দেখে কি ভালো লাগছে কি বলবো। এখন হচ্ছে সবার কাছে রিভিউ নেওয়ার পালা, যে খাওয়ার পরে ওদের কাছে কেমন লেগেছে। তো আমাদের বাড়িতে একটা বড় বিড়াল আছে, কে বলো তো, তোমাদের দাদাভাই। ও এরকম বড়া পিঠা এই সমস্ত কিছু যখন ভাজা হবে ঘর থেকে গন্ধ শুনেই চলে আসবে। তো এই দেখো প্রথমবার ভাজছি না, চলে আসবে, ঘর থেকেই চলে আসবে, আর এসে প্রথম খেয়েই তোমাদের বলবে যে কীরকম হয়েছে। তো যাই হোক সুন্দর করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা কারা কারা এই ভাদ্র মাসে তালের বড়া খেয়েছো অবশ্যই জানিও। হ্যাঁ জানি কৃষ্ণ জন্মাষ্টমী প্রায় প্রত্যেকের বাড়িতেই তালের বড়া, তারপরে তালের রস, তালের ক্ষীর, এই সমস্ত কিছু করা হয়। আমার মামা বাড়িতেও করা হতো, কারণ আমাদের মামা বাড়িতে হচ্ছে গোপাল ঠাকুর আছে। আর তোমরা জানোই গোপাল ঠাকুরকে এই রকম ভোগ নিবেদন করা হয় জন্মাষ্টমীর সময়। তালের আমাদের বাড়িতে করে হচ্ছে তালের পিঠা করে, তার সাথে সাথে হচ্ছে তালের মালপোয়া, এই সমস্ত কিছুও করে। তো এই জিনিসগুলো খুব মিস করি। তো কি আর বলবো, পুরনো কথা বলে আর লাভ নেই। তো চলো এদিকে দেখো আমার বড়াগুলো বেশ হয়ে গেছে, এখন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার পালা যে খেতে কীরকম হয়েছে। আর আমি ওকে বারবার বলছি একটা খেয়ে দেখো মিষ্টি হয়েছে কিনা। মিষ্টি 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 অল্প
সত্যি কথা বলতে গরম গরম খেয়ে বন্ধুরা আমার মুখের উপরে যে তালুটা আছে, মানে উপরে মুখের উপরে যে ভিতরের যে উপরের চামড়াটা কি না কি বলছি, যাই হোক বুঝে নিও, আমার একদম পুড়ে গেছে, মানে কি বলবো, এত টেস্টি লাগছিল। আমি তো তোমরা জানোই যে আমার মিষ্টি জিনিস খুব একটা বেশি পছন্দ না, কিন্তু তারপরেও আমি তালের পিঠাটা এবার বছরে প্রথম খাচ্ছি, বেশ ভালোই লাগলো আমার। তো এর জন্য কিন্তু অনেকগুলো খেয়েছি, মানে মোটামুটি 7 থেকে 8টা তো খেয়েই ফেলছি এরকম। তারপর ছেলেকে দিলাম, ছেলেও বেশ খাচ্ছিল, কিন্তু একটা মানে ওই ইসে ছিল, যেহেতু নারকেল ছিল আরও অনেক কিছু তেলের জিনিস, বেশি খাওয়ালাম না। তো এখানে দেখো একটা কথা বলতে কি, যে ও প্রথমে না বুঝতে পারছিল না যে প্রথম যে কোনটা কম হলো কোনটা বেশি হলো। আমিও খুব একটা বেশি বুঝতে পারিনি, পরে ওকে একটা আমি যখন খাওয়ালাম তখন ও বুঝতে পারলো যে দেখো কতগুলো আমি সরিয়ে নিচ্ছি, এগুলো একটু ময়দা বা আটাটা কম হয়েছিল। তারপরে যেমন মিষ্টির একটু চিনিটা কম হয়েছিল, আমি ওকে একটা পিস মিতুকে টেস্ট করালাম। তো তারপর ও বলল যে হ্যাঁ, এই জিনিসগুলো আরও প্রয়োজন হবে। তো তোমাদেরকে ফাইনাল যেটা হবে সেটা দেখাচ্ছি। এটা কিন্তু আগের মানে এরকমটা প্রথম যেরকমটা বানিয়েছিল। তো এইটা হচ্ছে দেখো পরেরগুলো সুন্দর আরও বেশি করে মিক্সড করলো ময়দা, তারপর হচ্ছে চিনি। তো যাই হোক, আমি বেশি কিছু তো জানি না কোনটা ভালো, এর থেকে আরও বেশি ভালো হতে পারে। তবে বেশ আমার ভালো লাগলো। আর ছেলেও তো বেশ খাচ্ছিল আমার পুচকু সোনা। তারপর মিতুকে লাস্ট একটা টেস্ট করালাম, কারণ ওকে এই গরমের মধ্যে মানে ঘেমে ঠেমে পুরো করছে সবার জন্যই। তারপর ভাবলাম যে না, আরও ওকে একটা রান্না করতে করতেই আরও টেস্ট করাই। তো সেই সিনটা হয়তো আসবে, দেখতে থাকো। তো এইগুলো কিন্তু দারুণ হয়েছে। ও লাস্টে বুঝতে পারলো যে কী কী নিড আছে এইসবের মধ্যে, আরও কী কী দিতে লাগবে। তো ফাইনালি এই যে দেখতে পাচ্ছ বড়া বা ইসেগুলো পিঠাগুলো দারুণ হয়েছে কিন্তু ওগুলো। তো ভাবছি এই গরমের মধ্যে ও সবার জন্য করছে, তো ওকেও একটু টেস্ট করাই। আর গরম জিনিসের একটু টেস্টটাই আলাদা। মা কি খাও বাবা, কি খাও? মাম খাও। টেস্টি। তো ওকে বেশি তালে বড়া দেইনি, কারণ এটার মধ্যে যেহেতু না নারকেল দেওয়া আছে আর তেলে ভাজা, তো ওর বাবা একটা দিল আর এই যে আমি একটা দিলাম, আর দিব না। তো তার মধ্যে নারকেল দেওয়া আছে। আর পুচকু রয়েছে, তোমরা তো বুঝতে পারছো কিনা জানি না। দেখো এই সাইডগুলো ওর বাবা কেটে দিয়েছে, খালি এই সাইডগুলো চুলকায় খুব আর ঘেমেও যায়। তো এই সাইডগুলো ওর বাবা পুরো কেটে দিয়েছে একদম কেচি দিয়ে। তো আর 1 মাস পরে তো পুজো আস্তে আস্তে বেশ বড় হয়ে যাবে। তো চলো, আমি তো তখন বানাইছিলাম, খাইনি, এখন একটা টেস্ট করলাম, বেশ ভালো লাগলো।